জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। সিংহ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা, AJVT আমাদের অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। সিংহ রাশি বা লিও রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হলো সিংহ রাশি এবং সূর্যদেবের দ্বারা প্রভাবিত রাশি। বাংলার পঞ্চমত বা পঞ্জিকা মতের উল্লেখ রয়েছে প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর রাশি ও নক্ষত্রগত পরিবর্তন ঘটায় এবং সৌরজগতের 9টি গ্রহ ও 27টি নক্ষত্রের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজের গোচর ও প্রভাব কিন্তু যে কোনো রাশির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল বয়ে নিয়ে আসে এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটার শুভ পরিবর্তন আসতে চলেছে। কেননা শনিদেব কিন্তু প্রতি 2.5 বছর অন্তর রাশিগত পরিবর্তন ঘটায় এবং প্রতি 30 দিন পর পর নক্ষত্রগত পরিবর্তন ঘটায় এবং তারই সাথে থাকছে বৃহস্পতির ট্রানজিট এবং এই সময়কালের মধ্যে 11ই ডিসেম্বর 2024 তারিখ থেকে আরও একবার বৃহস্পতি এবং শনি মহারাজের নক্ষত্রগত পরিবর্তন ঘটতে চলেছে, যার মারফত সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং মঘা নক্ষত্রের ক্ষেত্রে বর্তমানে গ্রহগতির অবস্থান 120 ডিগ্রি থেকে 150 ডিগ্রির মধ্যে অবস্থিত হতে চলেছে, যেটা কিন্তু যে কোনো রাশির জন্যই মহা পরিবর্তন হিসাবে উল্লেখ করা হয়। যার ফলস্বরূপ 11ই ডিসেম্বর 2024 তারিখ থেকে আপ টু 2025 সমগ্র বছর জুড়েই সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু শুভ অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে। শনি, রাহু, দেবগুরু বৃহস্পতি এবং সিংহ রাশি রাশিপতি সূর্য যখন সেই 2020 সাল থেকে এই 2024 সালের বর্তমান পরিস্থিতি পর্যন্ত সিংহ রাশির সাপেক্ষে বেশ কিছুটা নিচস্থভাবে তাদের দৃষ্টি পড়তে শুরু করেছিল, ঠিক তখন থেকেই সিংহ রাশির মানুষরা দীর্ঘ প্রায় 4.5 বছর যে দমবন্ধকর পরিস্থিতি বা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে আপনারা যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের বা স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করেছিলেন, সেটা বোধ হয় 2024-এর 11ই ডিসেম্বর তারিখের পর থেকে 2025-এর সমগ্র বছর পর্যন্ত সময়কালের মধ্যে আপনাকে এরপর সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায়। দেখুন, সেই 2020 সাল থেকে 2023 বা 2024 সাল পর্যন্ত সিংহ রাশির মানুষরা যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত পেয়ে থাকেন, সবথেকে বেশি কষ্ট পেয়ে থাকেন, সেটা হলো কোনো রিলেশন বা যে কোনো সম্পর্কের জায়গায়। পেয়েছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, উপহাস, এই সমস্ত কিছু সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা অন্য সম্পর্কে তারা মজেছে। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, মিথ্যা বদনাম, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে সিংহ রাশির মানুষরা এবং এই সময়কালের মধ্যেই সিংহ রাশির মানুষরা কিন্তু তাদের যথার্থ মান সম্মান মর্যাদা একদমই পায়নি। তবে এরপর থেকে আপনার রাশি সাপেক্ষে সেই জায়গাটার সম্পর্কের সেই জায়গাটার অনুকূল পরিবর্তন আসছে। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনার বাবা মা কিংবা সন্তানদের থেকেও তাদের জন্য যতই ভালো কাজ করুন, যতই তাদের জন্য করুন, কিন্তু তাদের দিক থেকে যথার্থ প্রতিদান, যথার্থ ভালোবাসা সিংহ রাশির মানুষরা একদমই পায়নি। তাই মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে এরপর থেকে সিংহ রাশির জাতক জাতিকারা সম্পর্কের জায়গার যে কষ্ট, যে আঘাত, যে ব্যথা বেদনাগুলি পেয়ে এসেছেন, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো বা পরিস্থিতিকে পরিবর্তন করার একটা শুভ সুযোগ, একটা শুভ সময় এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে। এতদিন দ্বারা সমাজে আপনাকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, আপনাকে ছোট করেছে, বারে বারে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এরপর আপনি নিজের কর্মের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা তাদের মুখে যোগ্য জবাব দেওয়ার সময় এসে গেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেন এই সময়কালের মধ্যেই আপনার রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি, সূর্য কিংবা শুক্রের রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছেন এবং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ আপনার রাশি সাপেক্ষে অনুকূল এবং শুভ পরিবর্তন আনছে।
আপনারা এরপর সম্পর্কের জায়গার শুভ সময়ের জন্য প্রস্তুত হন। যেই সময়ের অপেক্ষায় সিংহ রাশির মানুষরা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই সময়টা এরপর আগত হতে চলেছে আপনার রাশির সাপেক্ষে। সেই সমস্ত দিক থেকে এবার ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন। এতদিন আপনারা যে একটা দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন, সেই সমস্ত পরিস্থিতি কিন্তু এরপর মিটে যাবে। ভীষণ সুখবর বা শুভ খবর অপেক্ষা করতে চলেছে আগামীর দিনগুলিতে আপনার রাশির সাপেক্ষে। এই সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে। দেবগুরু বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ, তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে, যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন সেটা করতে পারছেন না। সেটা চাকরির ইন্টারভিউ হোক, নতুন ব্যবসা শুরু হোক, নতুন প্রজেক্ট শুরু হোক, কোনো প্রপার্টি ক্রয় বিক্রয় হোক, কিংবা নতুন বাড়ি তৈরি, গাড়ি কেনার স্বপ্ন, ফ্ল্যাট কেনার স্বপ্ন, যে কোনো দিক থেকেই আপনি বারে বারে ব্যর্থ হয়ে যাচ্ছেন। চাকরি প্রাপ্তির দিক থেকে বারে বারে ব্যর্থ হয়ে যাচ্ছেন। এই সমস্ত দিক থেকে যে আপনি বারে বারে ব্যর্থ হয়ে যাচ্ছিলেন, সেই সমস্ত দিকটা থেকে এরপর আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে। তাই নিজের ক্রিয়েটিভিটি এবং নিজের সৃষ্টিকে এরপর জগৎ সবাই মেলে ধরার সময় এসে গেছে এবার, কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আগামীর সময়কাল থেকেই আপনার রাশি সাপেক্ষে শুভভাবে এবং অনুকূলভাবে আসতে চলেছে। এরপর আসার পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়কালের মধ্যে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো 11ই ডিসেম্বর 2024 বা বাংলার 25শে অগ্রহায়ণ বুধবার দিন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সিংহ রাশির পঞ্চমপতি ও অষ্টমপতি বৃহস্পতি সিংহ রাশির নবমভাবে দৃষ্টি প্রদান করতে চলেছেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতীক হয়ে বৃহস্পতিদেব আগামী বছরে আপনার রাশির ভাগ্যভাবে বসতে চলেছে 11ই ডিসেম্বর 2024 পর থেকে আপ টু 2025 তারিখের মধ্যে। এবং এই সময়কালে সারা বছর আগামী সময়কালে যারা কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষার সাথে যুক্ত থাকেন, এই সময়কালের মধ্যে উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করবেন। তাই এই সময়কালের মধ্যে কোনো তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা, কোনো কম্পিটিশনমূলক শিক্ষা বা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করেন, তাহলে সেটা সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের সহায়ক হবে এবং উচ্চ শিক্ষা লাভের জন্য, চাকরি, কর্ম বা পড়াশোনার জন্য আপনাকে বিদেশ যাত্রার জন্য শুভ সুযোগ, শুভ সময় আসতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের পর থেকে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, ল্যান্ডিং প্রপার্টির সাথে যুক্ত রয়েছেন, MBA, BBA কিংবা পুলিশ ফোর্স, নার্সিং বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামীর সময়কালটি এবং আগামীর বছরটি শুভ সময় আসছে। এই সময়কালের পর থেকে অর্থাৎ 11ই ডিসেম্বর 2024 বা বাংলার 25শে অগ্রহায়ণের পর থেকে আগামী 2025 এই সময়কালটা আপনারা যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, তো সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার পথে একটা শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর পরবর্তী বৃহস্পতির পক্ষ থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে, তা হলো বৃহস্পতিদেব পঞ্চমপতি হয়ে নবমে বসে নবম দৃষ্টি দিচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। বৃহস্পতিদেবের মতো এমনই একটি নৈসর্গিক শুভ গ্রহের নবম দৃষ্টি অমৃত সমান। সিংহ রাশির পঞ্চম থেকে প্রেম, ভালোবাসা প্রভৃতি বিচার করা হয়। তাই যেই সকল সিংহ রাশির মানুষরা অনেক দিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা, ভালোবাসার কথা জানাতে চাইছেন নিজেদের ভালোবাসার মানুষকে, তাদের জন্য এরপর আগামীর সময়কালটা দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে। তাই পঞ্চমপতি হয়ে বৃহস্পতি যতদিন পর্যন্ত আগামী 2025 সালের সমগ্র মাস জুড়েই, সমগ্র বছর জুড়েই আপনার রাশিতে দৃষ্টি প্রদান করেছেন, তাই আগামী সময়কালের মধ্যে আপনারা যদি প্রিয়জনকে মনের কথা বলেন, দেখবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জীবনে কিন্তু নতুন অধ্যায়ের সূচনা হবেই।
এরপর আসা পরবর্তী সিংহ রাশির জাতক জাতিকার জন্য পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো কি না, যে সকল সিংহ রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু এরপর শুভভাবে আসতে চলেছে। তাই তাদের জন্য বলি, যেহেতু এতদিন ধরে শনি রাহু দেবগুরু বৃহস্পতি নিচস্থভাবে থাকার কারণে আপনাদের অনেক অনেক সমস্যা হয়েছে, গাইনো সমস্যায় ভুগেছেন, তবে এরপর আপনাদেরকে বলবো পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিন, যা আপনাদের জন্য কিন্তু খুবই শুভ ফলদায়ক হবে। এবং যারা গাইনো সমস্যা সহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তাদের জন্য বৃহস্পতির আশীর্বাদে এরপর শুভ ফল পাবেন। দীর্ঘদিন ধরে যে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, বিভিন্ন ওষুধ খেয়েছেন, কিন্তু কোনো না কোনো দিক থেকে সমস্যা থেকেই যাচ্ছিল, এরপর সেই জায়গাটার শুভ পরিবর্তন আসছে। এরপর আসা পরবর্তী সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে রাহুর পক্ষ থেকে। অষ্টমে রাহু থাকার কারণে আগত সময়কালের মধ্যে কোনো অসংযত কথাবার্তার কারণে কোনো মানুষের সাথে ঝামেলা বা গণ্ডগোল হওয়ার সম্মুখীন সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তাই এই সমস্ত বিষয়ের প্রতি আপনাকে বেশ কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এরপর আসা পরবর্তী এই সময়গুলোর মধ্যে আপনার রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে অর্থগত দিক থেকে। যারা দীর্ঘদিন ধরে আর্থিকগত দিক থেকে প্রচুর সমস্যায় ভুগেছেন বা ঋণের জন্য ঋণের জ্বালায় জর্জরিত হয়ে গেছেন, লোন নিয়ে চিন্তিত রয়েছেন, নানা কারণে লোন পরিশোধ করতে চাইছেন কিন্তু পারছেন না, তাদের জন্য বলে রাখি আগত সময়কালের মধ্যে আপনার আর্থিক সমস্যার এরপর সমাধান হবে, লোনের চাপও এরপর ধীরে ধীরে কমবে। যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন তাদের সেই আবেদন এরপর মঞ্জুর হওয়ার শুভ সময় আসছে। সে আপনি যে কোনো পেশার সাথে যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, ইঞ্জিনিয়ার হন, যে কোনো সরকারি বেসরকারি চাকরিজীবী হন, প্রত্যেকটি জায়গায় আপনাদের বেতন বৃদ্ধি কিংবা উচ্চ পদ প্রাপ্তি, প্রমোশন কিংবা ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গায় চাকরি প্রাপ্তির পথে, উচ্চ পদ প্রাপ্তির পথে অনুকূল পরিবর্তন আসছে। এরপর পরবর্তী সিংহ রাশির জাতক জাতিকার পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যের জায়গায়। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত বিষয়ে ভীষণ টেনশনে ছিলেন, স্বাস্থ্যের দিক থেকে পরিবর্তন করতেই পারছিলেন না, এরপর লক্ষ্য করতে পারবেন আপনার রাশি সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি বুধ এবং আপনার রাশিপতি সূর্য দশম দৃষ্টি প্রদান করছেন, যার কারণে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে মন খারাপ বা দুঃখজনক পরিস্থিতি চলছিল কিংবা শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই দিক থেকে অনেকটাই নির্মূল হয়ে যাওয়ার পথে বা একটা পার্মানেন্ট রিকভারি হওয়ার পথে শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। অন্যদিকে এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিল আপনার রাশির সাপেক্ষে চলছিল মাঙ্গলিক, মঙ্গল অষ্টমে থাকার কারণে মাঙ্গলিক চলছিল, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা দাম্পত্য ক্ষেত্রে কলহ সমস্যা বা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছিল। সেই সমস্ত সমস্যাগুলির এরপর শুভ অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে আনবে, কেননা আপনার অষ্টমপতির সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতির ট্রানজিট, যা আপনার বিবাহ, দাম্পত্য এবং সম্পর্কের জায়গাগুলির শুভ এবং অনুকূল পরিবর্তন আনছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আপনার অষ্টমপতির দশমে এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো চাকরির ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। আগামী সময়কালের মধ্যে কোনো সরকারি চাকরি প্রাপ্তির জন্য কিন্তু অনেকটাই শুভ পরিবর্তন আসতে চলেছে। যদি কোনো প্রকার এক্সাম থেকে থাকে বা ইন্টারভিউ থেকে থাকে, আপনার কিন্তু এই জায়গা থেকে জয়লাভ করার শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি আগত বছর বা আগত সময়কালের মধ্যে রাহু যখনই আপনার রাশির দ্বিতীয়ভাবে গোচর করবে, এই সময়কালের মধ্যে জীবনে ভালোবাসার জায়গায় বা বিবাহের জায়গায়, দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে এবং এই সময়কালের মধ্যে কোনো বৈধ বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। তাই এই বিষয়টা আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে।